আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দ্বিতীয়বার সুযোগ করে দেওয়ার জন্য মাননীয় সভাপতিকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আসলে জনসংখ্যা বৃদ্ধি হুমকি না, সম্ভাবনা। এটা আমাদের বিপক্ষ বন্ধুরাও জানে। জানার পরেও তারা বারবার বলতেছে যে না, জনসংখ্যা বৃদ্ধি সম্ভাবনা নাই, হুমকি। এটা ঠিক তেমন হয়ে গেল যে খতামুল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম। কান যদি বন্ধ থাকে, চোখ যদি বন্ধ থাকে, তাহলে দেখেও তো না দেখার ভান হবে। তো আমি যুক্তি খণ্ডনে চলে যাচ্ছি। এক ভাই বলে গিয়েছে, অতিরিক্ত জনসংখ্যা হলে জমিন তার ভারসাম্য হারায়। বর্তমান পৃথিবীর বসবাসযোগ্যতা মাত্র 5%, আর বাকি 95% হচ্ছে অউন্নত ও অনুপযোগী নয়, সেগুলো অব্যবহৃত রয়েছে। আপনি কোথায় যাবেন, যান, সব জায়গায় দেখবেন ফাঁকা জমি। আর আল্লাহ বলছে ইন্না আরদুল্লাহি ওয়াসিআ, একদম পুরো ফাঁকা জমিন, অনেক বিস্তৃত। আল্লাহর জমিনের ভারসাম্য আল্লাহ তাআলা নিজেই রক্ষা করবেন। যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ নিজেই ভারসাম্যকে রক্ষা করবেন। এক ভাই বলে গিয়েছে, অতিরিক্ত জনসংখ্যা দূষণ বাড়ায়। যুক্তিখণ্ডন 2। আসলে দূষণ জনসংখ্যা বৃদ্ধির কারণে হয় না। এই যে মনে করেন ঝাড়ু যদি না দেওয়া হয় তাহলে দূষণ বাড়ে। এখন ঝাড়ু দেওয়ার জন্য, ঝাড়ুদারের জন্য সরকার নির্ধারিত মূল্য দিয়ে দিচ্ছে, কিন্তু চোর বাটপার যেগুলো থাকছে, এগুলো ওই ঝাড়ু দেওয়ার লোককে নির্ধারিত না করে টাকা সুইস ব্যাংকে পাচার করে দিচ্ছে, তাহলে তো দূষণ বাড়বেই। যুক্তিখণ্ডন 3। 7 বছর বলে গিয়েছে যে 7 বছর লেখাপড়া করে লক্ষ লক্ষ টাকা কোটি খরচ করে তারা কি কারখানায় যাবে চাকরি করতে? আসলে এটা তাদের বুঝের স্বল্পতা, কারণ তারা আসলে দেখতেও পায় না। আমি এখানে যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি, এখানে সর্বনিম্ন বেতন হচ্ছে 22 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত। আপনারা দেখলে দেখে নিতে পারেন। এরপর বলে গিয়েছে জনসংখ্যা বৃদ্ধির কারণে কৃষি জমি কমে যাচ্ছে। এরপর মধু নাকি কমে যাচ্ছে, মধুও খেতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, যে জমিনের উপর যতই প্রাণী আছে, শুধু মানুষ না, পিপিলিকা পর্যন্ত, সমস্ত প্রাণীর রিজিকের জিম্মা আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। যে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করতেছেন, একের পর এক মানুষ জন্মর সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা, সে আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষের প্রত্যেক সময় রিজিকের ব্যবস্থা করে দিবেন, এটাই কোরআন শিক্ষা দিয়েছে। এরপর এক ভাই বলে গিয়েছে যে আল্লাহ তাআলা বলছেন, আয়াতটা বলে নাই যে আমি অধিক জনসংখ্যাকে, মানে জিন এবং মানুষকে সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। এই আয়াতটা হচ্ছে ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আবার আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন যে তাজাওয়ালুল ওয়ালুদা ওয়ালুদা, অর্থাৎ যেই মেয়ে, অর্থাৎ সতী নারী অধিক সন্তান প্রসব করতে পারে তাকে বিবাহ করতে বলেছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তো ওহী অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা তাহলে যদি ক্ষতি হতো তাহলে ওহী অবতীর্ণ করে দিয়ে বলে দিতেন যে আপনি আপনার উম্মতদেরকে বলেন যে বিবাহ করো না, সন্তানও জন্ম দিও না। এরপর এক ভাই বলে গিয়েছে যে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ উসুলুশ শাসির মধ্যে বলেছেন যে বিবাহ না করে ইবাদত বন্দেগী করা উত্তম। এখন আবার আরেক ভাই বলে গেছে, আমি দুটি যুক্তির খণ্ড একসাথে করছি, যে অধিক জনসংখ্যা বৃদ্ধির কারণে জায়গায় জায়গায় জিনা হচ্ছে। আসলে তারা বিবাহকে বন্ধ করতে যাচ্ছে, আবার জিনাও বন্ধ করতে যাচ্ছে। আরে বিবাহ যদি না করে তাহলে তো জিনা হতেই থাকবে। স্ত্রী যদি না পায় তাহলে তো অন্য মেয়ের কাছে যাবেই তারা। এক ভাই বলে গিয়েছে যে অক্ষম তার উপর আমরা নাকি 4টি সন্তান নেওয়ার জন্য চাপিয়ে দিচ্ছি। আর অক্ষম যে, সে কিভাবে 4টি সন্তান, সে তো একটি সন্তানের জন্মদাতার পিতাও হতে পারবে না, সে 4টি সন্তান কিভাবে জন্ম দিবে? এরপর বলে গিয়েছে, আমাদেরকে লক্ষ্য করে বলল যে আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন ওয়ালাকিন লা ইয়াশউরুন, যে তারাই কি ফাসাদ সৃষ্টিকারী, অথচ তারা জানে না। তো এইখানে আল্লাহ তাআলা কিন্তু বলছে যে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তো এটা কারা? কাফেররা, মুমিনরা নয়। যদি যারা নামাজ পড়ে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে,
তাদেরকে কাফের বলা, সে নিজেই কাফের সাব্যস্ত হয়। এরপর বলে গিয়েছে জনসংখ্যা বৃদ্ধি প্রাকৃতিক সম্পদ শেষ করে দেয়। আসলে প্রাকৃতিক সম্পদ তারা দেখছেই না। গ্রাম এলাকায় তো ঘুরে নাই, শহরের এক কোনায় চিপার মধ্যে পড়ে থাকলে গ্রাম এলাকার প্রাকৃতিক সম্পদ কিভাবে দেখবে? নদীর মধ্যে মাছ, পুকুর ভর্তি ভর্তি মাছ, এরপর ক্ষেত ভর্তি ধান, গাছ ভর্তি বড়ই, পেয়ারা, আম, কত ফসল ফল ফলাদি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এরপর বলতেছে তারা যে কমে যাচ্ছে। আগে কোথাও সারা বাজার খুললে 1 কেজি পেয়ারা পাওয়া যেত, আর এখন পুরো বাজার খুললে দেখা যায় যে প্রত্যেকটি বাজারে কমপক্ষে এক এক বাজারে এক একটি দোকানে 10-20 কেজি করে পেয়ারা থাকে। এরপর বলে গিয়েছে জনসংখ্যা বাড়ার কারণে ফিতনা সৃষ্টি হয়। আসলে এটা ভাই জনসংখ্যা বৃদ্ধির কারণ নয়, এটা আমার আপনার অক্ষমতার পরিচয়। আমি যদি আমার 10 জন সন্তানকে নিয়ন্ত্রণে রাখতে না পারি তাহলে তো আমি নিজেই অক্ষম। এটা জনসংখ্যা বৃদ্ধির দোষ দিব কেন? নিজের অক্ষমতার দোষ দেওয়া উচিত। এরপর জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যের স্বাদ কমে গিয়েছে। এটা বাস্তবে জনসংখ্যা বৃদ্ধির কারণে নয়, কারণ জনসংখ্যা বৃদ্ধি হয়েছে ঠিক আছে, খাদ্যের স্বাদ সে পাচ্ছে না। যে কি লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, খাচ্ছে, শুধু খাইতেই আছে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করতেছে না। এই জন্য আল্লাহ ওর থেকে খাদ্যের স্বাদ উঠে নিয়েছে, কিন্তু যে শুকরিয়া আদায় করছে সে ডাল ভাত খেয়েও স্বাদ পাচ্ছে। এরপর বলেছে যে চায়না জনসংখ্যা কমানোর সিদ্ধান্ত নিয়েছিল। হ্যাঁ, তারা জনসংখ্যা কমানোর সিদ্ধান্ত প্রথমে নিয়েছিল। এরপর দেখে ফ্ল্যাট নিবে কে? তারা যে পণ্য বানিয়েছে এই পণ্যকে নিবে, একদম ব্যবসা পুরো শেষের পথে। তখন তারা আবার জনসংখ্যা বৃদ্ধির দিকেই সিদ্ধান্ত নিয়েছে। এরপর এক ভাই জনসংখ্যা কমানোর চিন্তা করতে করতে আয়াত বলে গেছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। এই আয়াতকে বলছে ওয়ালা তালকু বিআইদিকুম ইলা তাহলিকা। আসলে তাদের জনসংখ্যা বৃদ্ধি এটাকে তারা খারাপ সাব্যস্ত করার চিন্তা করতে করতে কোরআনের আয়াতকে খারাপ সাব্যস্ত করে দিচ্ছে, নাউজুবিল্লাহ। এরপর বলছে একবার ভূমিকম্প হলে নাকি পুরো ঢাকা তলিয়ে যাবে। তো কয়েকদিন আগে আপনারা সবাই জানেন 4 বার ভূমিকম্প হয়েছে, একবার না, তবুও ঢাকা তলিয়ে যায় নাই। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি রাখে তাহলে জাতি টিকে থাকবে। সময় সংক্ষিপ্ত হয়, আমি এখানে আমার যুক্তি খণ্ডন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু তাআলা আহসানাল জাযা। অত্যন্ত চমৎকার যুক্তি খণ্ডন করলেন জনসংখ্যা সম্ভাবনা এর পক্ষে দলনেতা শেখ মিনহাজ ওসমানী। অনুষ্ঠানের এই পর্যায়ে যুক্তি খণ্ডন নিয়ে জনসংখ্যা হুমকি এই বিষয়ের পক্ষে তথা জনসংখ্যা বৃদ্ধি হুমকি নয় সম্ভাবনা এই বিষয়বস্তুর বিপক্ষে যুক্তি খণ্ডন নিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি দলনেতা আহসানুল ইসলাম। মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আহসানুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মাননীয় সভাপতি এবং মোহাব্বতের বিচারকবৃন্দ, আমাকে দ্বিতীয়বার সময় করে দেওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ। প্রিয় ভাইয়েরা আমার এবং প্রিয় দর্শক এবং প্রিয় সভাপতি, সময় সংক্ষিপ্ত কারণে চলে যাচ্ছি আমি আমার যুক্তি খণ্ডনে। মাননীয় সভাপতি এবং বিচারক মণ্ডলীর যদি আদেশ থাকে তাহলে আমার ভাই যে তার স্বাস্থ্যের নিয়ে একটা উদাহরণ দিয়েছিল সেক্ষেত্রে আমি একটি খণ্ডন দিতে চাই। আমার ভাই বলে গেছিলেন জনগণ বেশি তাই তার নাকি দেহ বড় হয়েছে, কিন্তু আমি এটা বলতে চাই সে তার বাবার একমাত্র সন্তান এবং আমার দস্তর থেকে তার বেশি খানা দেওয়া হয়। এমনকি তার সাথে হাঁটা অবস্থা আমার এক অ্যাক্সিডেন্ট করেছিল, সে দৌড়ার স্কালকে ধরতে পারে না। বলছিলাম ভাই ধরো নাই কেন? হ্যাঁ বেটা এই শরীর না কেমন ধরুন, সেটা নিয়ে জিহাদে যাবে, সাপ্লায় যাবে। খণ্ডন নং 2, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা দিনদার স্ত্রী বিয়ে করো, তারা নাকি দিনদার স্ত্রী পায় না। এখন আপনার 10টা মেয়ে কিংবা একটা মেয়ে, 10টা মেয়েতে কয়েকটা লাফাঙ্গ হবে, কয়েকটা ভালো হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার 2-1টা মেয়ে থাকলে এটাকে আপনি আদর্শ বড় করতে পারবেন। এখন আপনার মেয়েকে আপনার লিখিত করতে পারেন, এটা আপনার ব্যর্থতা। আপনি ভালো মেয়ে খুঁজে পান না, এটা আপনার ব্যর্থতা। আপনি ভালো করে খুঁজেন না, আপনি টিকটকের ছাপড়ি পছন্দ করলে তেমনই হবে, এটাই স্বাভাবিক। আরেক ভাই বলে গেছেন উত্তরবঙ্গের মাইলকে মাইল ফাঁকা পড়ে রয়েছে। আরে ভাই বন উজাড় করতে করতে নদী নালা খাইতে খাইতে এতটুকুই তো বাকি আছে। এখন উত্তরবঙ্গের এই জায়গাটুকুতে খায় কি প্রশান্তি চাইতেছেন? আপনার জনসংখ্যা বাড়ে, খান, পরে ভাতে কাপড়ে মরবেন ভাই, ভাতে কাপড়ে।
আমার যুক্ত খণ্ড নং 4 আমার আরেক ভাই বলে গেছে জনসংখ্যা কম থাকলে রাষ্ট্র নাকি কাঙ্গাল হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। ইউরোপে কি বলে এটাকে, সৌদি আরবের মানুষদের দেখছেন নাকি তারা জনসংখ্যা কত? দাঁড়ান আপনাদের বলি। সৌদি আরবে মাত্র 2,15,00,000 মানুষ, আর তাদের 3 কোটি বা 3.5 কোটি মানুষ, কিন্তু সৌদির সীমানা কত জানেন? 2,15,00,000 বর্গ কিলোমিটার। তারা কম কোথায়? তাদের দেশ তো অনেক বড়, মানুষ তো কম, তারা আমাদের থেকে কম উন্নত না। তারা স্বর্ণর ইয়াদে কফি খায়, কফি। আরেক ভাই বলে গেছেন বেশি যুবকরা থাকলে নাকি সমাজকে টিকিয়ে রাখবে। হ্যাঁ ভাই, ওই যে আশিক ভাইয়ের চায়ের দোকান আইসা টিকটক করে, ছাপড়িগিরি করে, মানে খাস বাংলা বললাম, মাফ করবেন, তারা এই যে নষ্টামিগুলো যে করতেছে, এই কি আমাদের যুবকদের মানে পরিচয়? কখনো না। কাজে অতিরিক্ত যুবকদের কোনো ভালো কিছু হচ্ছে না, নষ্টামি আর বান্দরামি হচ্ছে। আমার আরেক ভাই বলে গেছেন মানুষ বেশি, মেধাও বেশি। এত মেধাতে কি হবে ভাই? যদি মেধার আমরা সংরক্ষণই না করতে পারি, মেধা কোনো উপকার কাজেই না লাগাতে পারি। রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমাদের বিসিএস ক্যাডাররা, রাস্তায় রাস্তায় ঘুরতেছে আমাদের ইয়েরা, কি বলে, অনার্স মাস্টার্স কমপ্লিট করে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটু বরকত দিয়েছে, তাই আমরা মাদ্রাসা আল্লাহ কোনোভাবে টেকে আছি। যাক, আলহামদুলিল্লাহ। আরেক খণ্ড নং 7 আরেক ভাই বলে গেছেন সে সিজারের দরকার নেই, আগে তো করেন না, আগে করবে কীভাবে? আগে তো প্রাকৃতিক খাবার খেত। এখন আপনাদের এই জনসংখ্যা বেশির মানুষ কি খাওয়াইতে যায় খেত খাতরের মধ্যে এই পটাশিয়াম ইউরেনিয়াম মিলেতে মিলেতে এমন অবস্থা করছি, খায়া সব ফার্মের মুরগি হয়ে গেছে। এখন তো নর্মাল হইতে পারে না, সিজারই লাগে। আরেক ভাই বলে গেছেন দক্ষিণ কোরিয়া নাকি সৈনিক নেয়। আয় হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, কী কয়? দক্ষিণ কোরিয়ার প্রত্যেকটি পুরুষের 3 বছরের সেনাবাহিনীর নেওয়া উচিত, মানে একদম আইনত বাধ্যতামূলক, আর মহিলাদের 2 বছর। এত সৈন্য থাকতে তাদের ভয় কিসের? কিং জং উন যে পরিমাণ মিসাইলের অ্যাটাক করতে থাকে, আমেরিকা সহ ডরায়। আরেক ভাই বলে গেছেন চীন নাকি সংখ্যা বাড়াইতে। চীন তো ভাই সংখ্যা বাড়াবে, এটাই স্বাভাবিক। চীনের দেশ কত বড় জানেন? চীনের হচ্ছে 16 লাখ বর্গ কিলোমিটার, মানুষ হচ্ছে মাত্র 141 কোটি। ইন্ডিয়া, তাদেরও 5টা ইন্ডিয়া করলে একটা চীন হবে। ইন্ডিয়ার মাত্র 120 কোটি, তারা জনসংখ্যা না বাড়ালে কি আমরা বাড়াবো? আজও। খণ্ড নং 10 এক ভাই বলে গেছেন SRBC নাকি উদাহরণ, কিন্তু ভাই তাদের যে ভাই যুক্তিটা দিয়ে গেছিল SRBC নিয়ে, যে মাদ্রাসায় 5 জন তারা ভালো করে পড়েন না, আমাদের 40 জন আমরা ভালো করে পড়ি, এটা কোনো কথা? এটা কি ভাই শুধু উদাহরণ ছিল? যুক্তির মূল বিষয়বস্তুই তো এটা ছিল। আরেক ভাই বলে গেছেন শহরের রাস্তা নাকি মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। প্রথমত কথা হচ্ছে শহরের সন্তানরা কোনোদিনও পাঠায় না। পুরান ঢাকায় এরা বাপ মারা অনেক স্ট্রং করে রাখে। কারা পাঠায়? গ্রাম থেকে উঠে আসে টুকটাক শিক্ষা নিজের বুকের মধ্যে লালন কইরা একটু বেশি ওভার স্মার্ট হয়ে যায়, ভাইটি খুব স্মার্ট, তারাই মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়, কারণ তাদের বউগুলো থাকে খুব ওয়েস্টার্ন। আর এখানে মূলত কি বলবো, শুধু শহরের ছেলেদের নাম দুর্নাম করেন, আপনারা জান। আরেক ভাই বলে গেছেন শক্তিশালী জাতি নাকি কোনোদিন সংখ্যা কম ছিল না। ছি ভাই, বদরের যুদ্ধে 313 জন 1,000-কে মাইট দিয়ে দিছে। মুতার যুদ্ধে 3,000 মানুষ 2 লক্ষরে মাইট দিয়ে দিছে। এটা তো মুসলিমরাই মারছে ভাই, ইহুদিরা মারেনি। শক্তিশালী দলই ছিল আমাদের। খণ্ড নং 13 এক ভাই বলে গেছে একটি সন্তান মানে একটি বেশি সেজদা, একটি বেশি আমল। ভাই, সন্তান বেশি, রাত্রেবেলা সবগুলা নামের পাশে সবুজ বাতি এলাকায় টিং টাং মেসেজ করে, কেউ তাহাজ্জুদ তার আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা বলে না। খণ্ড নং 14 এক ভাই বলে গেছেন অ্যান্টিবায়োটিকের সাথে নাকি আমার আজকের যে দেওয়া যুক্তি ছিল তার মধ্যে কোনো মিল নেই। আমি কি বলছি ভাই? অতিরিক্ত মানুষের কারণে পরিবেশ দূষণের মানে অতিরিক্ত অসুস্থতা মানে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক খাওয়া। অ্যান্টিবায়োটিক অতিরিক্ত স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, আর এই ক্ষতিটা যখন আমাদের দেহে হয়ে যাবে তখন আগামীতে আমাদের অল্প অল্প রোগগুলো অনেক বড় হয়ে দাঁড়াবে। আমি সেটাই বুঝেছি ভাই, মনে হয় বুঝে নাই। আরেক ভাই বলে গেছে দেশ স্বাধীনের সময় নাকি মা বোন ধর্ষণ করা হয়েছিল। মা বোনদের ধর্ষণ করা হয়েছিল, সেটা তো ভাই পাকিস্তানিরা করছিল, তারাও মুসলিম। এখন বললে ভাই খারাপ, উপরে থুতু মারলে নিজের শরীরে আসা পড়ে। আর যাই হোক, তারা করছিল, সেটা তাদের ইমানি দুর্বলতা ছিল, সেটা তো আমাদের দোষ না, জনসংখ্যার দোষ না, আমরা তো কমাতে যাচ্ছি। খণ্ড নং 17 এক ভাই বলে গেছে বাংলাদেশ নাকি বেশি রেমিটেন্স আছে। বেশি রেমিটেন্সের আশায় বাঙালি ভাইগুলোরা যে পাঠান, দেখছেন অবস্থাগুলো কি হয়? গাধার মতো খাটায়, দেশে এসে বউ থাকেন, আরেকজনের সাথে ভাইগা যায়। এগুলোকে রেমিটেন্সের আসে নিজেদের ভাইদের প্রতি সব জুলুম করতে আপনার সবসময় রাজি? বলেন, একবার বলেন এগুলোকে ঠিক ভাইদের সাথে জুলুম করা? একটু রেমিটেন্সের আসে বাচ্চাদের বউ চইলা যায়। আরেক ভাই বলেছেন মানুষ যত বেশি বিজ্ঞান তত বেশি। এত বিজ্ঞান দেখ কী হবো ভাই? বিতর্কের একটা যুক্তি কিংবা একটা বক্তব্য লিখতে গেলে ChatGPT সহায়তা প্রয়োজন, নিজের এখন লেখেন না, কিতাবপত্র ঘাটেন। এত বিজ্ঞান দিয়ে কী হইব যদি এলাম না ঘাটেন? আরেক ভাই পানির বোতলে উপমা দেওয়া গেলেন যে পানির বোতলের উপরে যদি ঢালেন তাহলে কি শব্দ পইরেই যাব, বেশি হইব না। মানে কি বুঝাইতে চাইছে? যে মানুষ সংখ্যা কম থাকলে
মানে জমিনে যদি মানুষই না থাকে তো আল্লাহ এই জিনিসপত্র দিব কারে? আমি তো ভাই ওইটাই বলতেছি, জমিনে তো মানুষ যদি থাকে বসবো কই আসমানে যে? কোনো দিনও না। আরেক ভাই বইলা গেছেন জমির ভান সম্পদ না ফোন স্ত্রী পায় না, তারা নাকি নেককার স্ত্রী পায় না। এটা তো একবার বললামই, নেককার স্ত্রী পান না, এটা আপনার ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? তুমি নামাজ আদায় করো, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ হচ্ছে তোমাকে নেককার স্ত্রী দিয়ে দিবে। এখানে তো মনে করেন জাহিরি করার দরকার নাই যে আমরা স্ত্রী পাইতাছি না, এটা নিজেদের আমলে গাফলতি। আর আল্লাহ রাব্বুল আলামিন কইছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে এবং নবীজি বলছে তোমরা তোমাদের গোপন কথা কাউরে জানাও না। তো সম্মানিত ভাইয়েরা আমার এবং সম্মানিত সভাপতি, এই 20টি খণ্ডনের মাধ্যমে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।